ক্রিপ্টো মার্কেট কি আবার একটা বড় শেকআপের সামনে দাঁড়িয়ে? এক্সচেঞ্জ টোকেন থেকে শুরু করে এক্সআরপি আর সোলানা সব জায়গাতেই কি ওয়ার্নিং সিগন্যাল জ্বলছে? এই ভিডিওতে আমরা কথা বলবো তিনটে বড় ক্রিপ্টো নিউজ নিয়ে। একটা এক্সচেঞ্জ টোকেনের মিস্টিরিয়াস অ্যানাউন্সমেন্ট, একটা ওল্ড জায়ান্ট কয়েন এক্সআরপি যেটা আবার $1 দিকে তাকিয়ে আছে, আর একটা ওয়ান্স আপন এ টাইমের সুপারস্টার সোলানা যেটাকে নিয়ে $50 বা তার নিচের ভয় দেখানো হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ছবিটা অনেকের পোর্টফোলিওর ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথম খবর বিটগেট টোকেন বা বিজিবি নিয়ে। বিটগেট এক্সচেঞ্জ হঠাৎ করে এক্স প্ল্যাটফর্মে একটা টিজার দিয়েছে। মেসেজটা খুব সিম্পল কিন্তু ডেলিবারেটলি ইনকমপ্লিট। ড্রপিং দ্য লোয়েস্ট ড্যাশ ইয়েট, মানে লোয়েস্ট কি? লোয়েস্ট ফি, নাকি লোয়েস্ট ট্রেডিং কস্ট, আবার নাকি লোয়েস্ট সামথিং এলস? এখানে মার্কেট খেলতে শুরু করে স্পেকুলেশন গেম। এক্সচেঞ্জ টোকেন যেমন বিজিবি, এইগুলোর ভ্যালু আসে কোথা থেকে? ট্রেডিং ফি ডিসকাউন্ট, ভিআইপি টিয়ার অ্যাক্সেস আর বাইব্যাক প্রোগ্রাম। মানে ধরুন আপনি একটা মলে নিয়মিত শপিং করেন, মল থেকে বলা হলো আগামী সপ্তাহে আমরা লোয়েস্ট সামথিং কিছু আনছি, আপনি কি ওয়েট করবেন না? ঠিক একই সাইকোলজি এখানে কাজ করছে। এই ধরনের অ্যানাউন্সমেন্টের আগে সাধারণত তিনটে জিনিস হয়। 1. ট্রেডিং ভলিউম বাড়ে। 2. শর্ট টার্ম ট্রেডার্সরা ঢোকে। 3. টোকেন প্রাইস হেডলাইন ড্রিভেন হয়। কিন্তু সমস্যা একটাই, এক্স্যাক্ট মেকানিজম এখনও জানা নেই। মানে প্রাইস মুভমেন্টটা ফান্ডামেন্টাল না, পিওর এক্সপেকটেশন। তাই প্রশ্নটা আপনাদের জন্য, আপনি কি অ্যানাউন্সমেন্টের আগে বাই করবেন, নাকি অ্যানাউন্সমেন্ট আসার পর রিয়ালিটি দেখে ডিসিশন নেবেন? এখন আসি দ্বিতীয় সবচেয়ে সেন্সিটিভ খবরে, এক্সআরপি। এক্সআরপি এখন হোভার করছে প্রায় $1.43 কাছে। সাপোর্ট লেভেল $1.41, যেটা বিয়ারলি হোল্ড করছে। কিছুদিন আগেই উইকলি চার্টে এক্সআরপি নেমে গিয়েছিল প্রায় $1.10 পর্যন্ত। সেটাই কয়েক মাসের সবথেকে লোয়েস্ট লেভেল। সারফেসে বাউন্স একটা পজিটিভ লাগছিল বটে, কিন্তু ভেতরে কনফিডেন্স ছিল না। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হবে। মেকানিক্যাল রিবাউন্ড আর কনভিকশন ড্রিভেন রিবাউন্ড এক জিনিস নয় কিন্তু। মেকানিক্যাল রিবাউন্ড মানে সাপোর্টে প্রাইস এসে টেকনিক্যাল কারণে বাউন্স করলো, আর কনভিকশন ড্রিভেন মানে হচ্ছে বায়ার সত্যি বিশ্বাস করছে যে এখান থেকে ট্রেন্ড বদলাবে। তো দুটোর ক্ষেত্রে পার্থক্যটা বুঝতে পারলেন? এক্সআরপির ক্ষেত্রে প্রবলেমটা হলো বাউন্স হলেও স্ট্রাকচার বদলায়নি। টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখলে যদিও $1.41 সাপোর্ট ভেঙে যায়, নেক্সট ক্লিন পাথ হলো তাহলে $1.10। আর যদি $1.10 আবার ফেল করে, তাহলে সাইকোলজিক্যাল লোডেড লেভেল হলো $1। সাইকোলজিক্যাল লেভেল মানে এমন একটা প্রাইস যেখানে মানুষের ভয় আর আশা দুটোই জমে থাকে। এবার আসি ডেরিভেটিভস ডাটা নিয়ে। এখানেই আসল ওয়ার্নিং। লিকুইডেশন ডাটা দেখাচ্ছে প্রায় $390 মিলিয়ন শর্ট সাইডে স্টার্ট হয়ে আছে, আর লং সাইডে আছে মাত্র $190 মিলিয়ন। মানে ফিউচার্স ট্রেডার্সরা রিবাউন্ডে বিশ্বাস করছে না, তারা উইকনেসে বেট করেছে। এটা কেন ডেঞ্জারাস? কারণ ডাউন সাইডে গেলে ভলিটিলিটি অ্যাম্প্লিফাই হয়, প্রাইস পড়ে, লিকুইডেশন হয়, আরও সেলিং আসে। এখানে অন চেন ডাটাও কিন্তু আমাদেরকে কমফর্ট দিতে পারছে না। সেন্টিমেন্ট ডাটা অনুযায়ী 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন এক্সআরপি হোল্ডিং ওয়ালেটস ফেব্রুয়ারি থেকেই সেলিং শুরু করেছে। আর সবচেয়ে স্ক্যারি পার্ট হলো 100 মিলিয়ন থেকে 1 বিলিয়ন এক্সআরপি ওয়ালেটস গত 24 ঘন্টাতেই বিয়ারিশ হয়ে গেছে। ওয়েল সাধারণত তাড়াহুড়ো করে না। যখন তারা কোয়াইটলি এক্সিটের দিকে যায়, তখন ডিপার টেস্ট প্রায় ফলো করে। সোজা কথা হলো, এক্সআরপি এখন সাপোর্টের ওপর আছে, কিন্তু ডিমান্ড না এলে সেফটি নেট কিন্তু অনবরত পাতলা হয়ে যাচ্ছে। এখন আসি তৃতীয় খবরে, যেটা হচ্ছে কি সোলানাকে নিয়ে। সোলানা, যেটাকে একসময় ইথিরিয়াম কিলার বলা হতো, সে গত 30 দিনে 38% পড়ে গেছে। এখন প্রাইস প্রায় $69 থেকে $85 মধ্যে ঘুরছে, যা 2 বছরের মধ্যে লোয়েস্ট টাচ করেছে। জানুয়ারি 2025 সাইকেল টপ ছিল প্রায় $295। সেখান থেকে 72% বেশি ফল। অ্যানালিস্ট বলছে ডাউনসাইড কিন্তু এখনও শেষ নয়। টেকনিক্যাল চার্টে একটা ক্লাসিক প্যাটার্ন দেখা যাচ্ছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্ন সাধারণত ট্রেন্ড রিভার্সাল বা ডিপ কারেকশনের সিগন্যাল দেয়।
বিটকয়েন সেন্সাস বলছে ম্যাক্রো হেড অ্যান্ড শোল্ডার ব্রেকডাউন কনফার্ম হয়ে গেছে। টার্গেট তারা এখানে দিয়েছে $50 নিচে। আর নেক্সট ইজ ক্রিপ্টো বলছে 2 উইক চার্ট অনুযায়ী মেজার্ড মুভ হচ্ছে $45। আর একজন অ্যানালিস্ট তো আরও ভয়ঙ্কর কথাই শুনিয়ে দিয়েছেন। মান্থলি চার্টে ম্যাসিভ হেড অ্যান্ড শোল্ডার্স, নাথিং বাট এয়ার আনটিল $30, মানে সাপোর্ট খুব কম। নেকলাইন ব্রেক হয়েছে $120 জানুয়ারি 30-এ। মেজার টার্গেট আসছে প্রায় $57। এখন একটু হোপের কথা এমভিআরভি ব্যান্ডসই শুনিয়েছে। এমভিআরভি মানে মার্কেট ভ্যালু টু রিয়েলাইজড ভ্যালু। সহজ ভাষায় অ্যাভারেজ বায়ার লাভে না লসে সেটা বোঝায়। সোল এখন লোয়েস্ট এমভিআরভি ডিভিয়েশন ব্যান্ডের কাছাকাছি প্রায় $75 রয়েছে। হিস্টোরিক্যালি 2020 আর 2022 এই লেভেল থেকে বাউন্স এসেছে, কিন্তু একটা ডার্ক এক্সাম্পলও আছে। এফটিএক্স ক্র্যাশ 2022-এ সোল এই ব্যান্ডের অনেক নিচে গিয়ে প্রায় $7 পর্যন্ত নেমেছিল। তাই প্রশ্নটা সিম্পল কিন্তু ব্রুটাল। $75 কি হোল্ড করবে? না ভাঙলে বাউন্স পসিবল, ভাঙলে $50, $45, এমনকি $35 পর্যন্তও যেতে পারে। এখন পুরো ভিডিওটা যদি একসাথে ভাবেন তাহলে বিটগেটে হাইপ কিন্তু ক্লিয়ারিটি নেই, এক্সআরপিতে সাপোর্ট আছে কিন্তু কনফিডেন্স নেই, সোলানাতে প্যাটার্ন আছে, ফিয়ারও আছে। ক্রিপ্টো মার্কেট এখন ইমোশনাল ফেজে চলছে। হেডলাইন, চার্ট, ডাটা সব মিলিয়ে ডিসিশন নিতে হচ্ছে। আপনার স্ট্র্যাটেজিটা তাহলে কি হবে? ওয়েট অ্যান্ড ওয়াচ, নাকি ডিপ বাই, নাকি রিস্ক অফ করবেন? কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে রাখুন, কারণ ক্রিপ্টো মার্কেট ঘুমায় না আর আমরা লেট হতে চাই না। তাহলে দেখা হবে আবার কোনো ভিডিওতে।